আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। সিম টেকনোলজির পক্ষ থেকে আমি ওয়াইদুল আবার একটি নতুন ভিডিও চলে আসলাম। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা বিকাশ ইউজার রয়েছেন বা যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তো আপনার বিকাশ অ্যাকাউন্ট কিন্তু যে কোনো সময় কিন্তু বন্ধ হয়ে যাইতে পারে, বা আপনার কাছে কিন্তু এরকম একটা নোটিশ আসতে পারে যে আপনার বিকাশ অ্যাকাউন্টটি সাময়িক সময়ের জন্য আপনার বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করা হলো। অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটি ক্যাশ আউট করুন বা আপনার টাকাটি উত্তোলন করুন, এরকম অপশন কিন্তু আপনার সামনে আসতে পারে। যাদের কাছে অপশনটি আসে নাই বা যাদের কাছে এই নোটিশটা আসে নাই বা এরকম মেসেজটা আসে নাই, আপনাদের কাছে আসতে কত সময় বা কত দেরি ভাই? যে কোনো সময় কিন্তু আসতে পারে। আচ্ছা, কী কারণে আমাদের বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ করবে বা কী কারণে, কোন কারণে কোম্পানি আমাদের বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ করতে পারে, সেই প্রসেসটা আমি সম্পূর্ণ আপনাদেরকে জানাবো। তবে কেউ ভিডিওটা 1 মিনিটও স্কিপ করবেন না, সম্পূর্ণ পরিপূর্ণ আপনারা দেখবেন ভাই। প্রত্যেকটা আমরা যে বিকাশ অ্যাকাউন্ট চালাই বা যে কোম্পানি রয়েছে, যে মোবাইল ব্যাংকিং অফারটা যে কোম্পানি রয়েছে যেরকম বিকাশ, নগদ, রকেট, প্রত্যেকটার কিন্তু এক একটা নিয়ম রয়েছে বা এক একটা ম্যাপ রয়েছে, যে আপনি এই নিয়ম অনুযায়ী যদি এই স্টেপ অনুযায়ী চলেন তাহলে আপনার অ্যাকাউন্টগুলো কিন্তু সচল থাকবে। আর আপনি যদি এর থেকে যদি এই নিয়মের যদি ব্যতিক্রম করেন তাহলে অবশ্যই কিন্তু আমার বা আপনার অ্যাকাউন্টগুলো কিন্তু তারা কিন্তু বন্ধ করে দেবে। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টগুলো সাধারণত বন্ধ করে কিসের জন্য? ঠিক আছে, তো আমাদের অ্যাকাউন্টগুলো সাধারণত বন্ধ করা হলো কিন্তু এই কারণে যে আমরা দুইটা একজন ব্যক্তির নামে যে দুইটা এনআইডি কার্ড, অর্থাৎ একটা হল কিন স্মার্ট এনআইডি কার্ড আর একটা হল কিন অনলাইন এনআইডি কার্ড। ঠিক আছে, তো স্মার্ট এনআইডি কার্ড দেখেন কিরাম আর অনলাইন এনআইডি কার্ড দেখেন কিরাম। তো আমরা কি করি, আমাদের যে প্রথম যে অনলাইন যে এনআইডি কার্ডটা বের হয়েছে এইটা দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট করি। এরপরে কি করি, যখন আমরা স্মার্ট কার্ড হাতে পাই তখন কিন্তু আমরা কিন্তু ওই স্মার্ট কার্ড দিয়ে কিন্তু আমরা আরেকটা অ্যাকাউন্ট করি, যার কারণে কিন্তু বিকাশ কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলো কিন্তু বন্ধ করে দেয় বা আমাদের কিন্তু এরকম একটা সতর্কমূল্য মেসেজ কিন্তু আমাদের দিয়ে থাকে। তো যারা এরকমভাবে বিকাশ অ্যাকাউন্ট একাধিক বা 2টা 3টা ব্যবহার করতেছেন তো তাদের জন্য কিন্তু সতর্ক, কেননা আপনাদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু আপনাদের বিকাশে থাকতে পারে। ঠিক আছে, যে কোনো মুহূর্তে যদি আপনার যদি যে যে বিকাশে ধরেন 10,000 বা 20,000 50,000 টাকা রয়েছে, এই বিকাশ অ্যাকাউন্টটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ভাই আপনার জন্য কতটা আর কি লস বা কতটা হতে পারে, কষ্টদায়ক হতে পারে। এই জন্য আপনারা যারা এরকমভাবে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন, তো আপনার প্রত্যেকে যে কোনো একটা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করেন এবং যে বিকাশ অ্যাকাউন্টটা ব্যবহার করবেন সেই বিকাশ অ্যাকাউন্টটা আপনার ব্যবহার করতে হবে। আর বাদবাকি যে বিকাশ অ্যাকাউন্টটা দুইটা এনআইডি কার্ডটা যারা বিকাশ চালাইতেছেন, তো আপনারা যে কোনো একটা অ্যাকাউন্ট ব্যবহার করবেন আর বাদবাকি যে কোনো একটা অ্যাকাউন্ট বন্ধ করে দিবেন। না হলে ধরেন আপনার যে কোনো একটা তারা কোম্পানি থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দিবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ফিলফাল ছিল। তো আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু এই আপনার যে কোম্পানির যেগুলো তো নিয়মগুলো রয়েছে এগুলো যদি আপনারা যদি স্টেপ যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু যে কোনো সময় বন্ধ করে দিতে পারে। তো আমার ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত ছিল। যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও একটি লাইক দেবেন। নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রিপশনের উপর চাপ দিয়ে এখান থেকে অল প্রেস করে রাখবেন। আজকের মতন ভিডিও এই পর্যন্ত সংক্ষিপ্ত। আবার নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।